আজকে অফিসের ছুটির দিন। অফিসের বস আমাকে একা অফিসে ডাকল কাজের জন্য এবং অফিসে কেউ না থাকায় বস আমাকে একা পেয়ে যেভাবে কাজ করল, যদি আপনারা গল্পটি সম্পূর্ণ শোনেন তাহলে আপনাদের মেশিন দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন, কারণ বৃষ্টির দিনে আমি অফিসে ভিজে যাওয়ার পর অফিসের বস আমার সাথে যেভাবে কাজ করল, গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন কানে দিয়ে নিবেন বন্ধুরা। আমার নাম মনিকা, আমার বয়স এখন ২৪। আমি সুরাটের বাসিন্দা। আমার ফিগারের সাইজ ৩০-৩৪-৩০। আজ প্রথমে আমি নিজের সম্পর্কে কিছু বলি। আমি একটি খুব সাধারণ পরিবার থেকে এসেছি। বাড়িতে আমার মা এবং একটি ছোট বোন আছেন। বাবা কয়েক বছর আগে চলে গেছেন, তাই বাড়ির দায়িত্ব মা এবং আমার উপর এসেছে। আমার মা স্কুলের শিক্ষিকা, তার চাকরি দিয়ে আমাদের সংসার কনমতে চলছিল। ১৯ বছর বয়সে আমি আমার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করি এবং কিছু কাজ খুঁজতে শুরু করি, কিন্তু মন মতো কাজ পাচ্ছিলাম না। কিন্তু একদিন আমার ভাগ্য বদলে গেল। এক সন্ধ্যায় ৯টার সময় আমি বাস স্টপে দাঁড়িয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, কিন্তু কোনো যানবাহন পাচ্ছিলাম না। তখন একটি গাড়ি এসে আমার পাশে থামল এবং ভিতরে থাকা লোকটি আমাকে জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? আমি না বলে মাথা নাড়লাম, কিন্তু তিনি বললেন, ভয় পাবেন না, রাত হয়ে যাচ্ছে, যদি কোথাও যেতে হয় তবে বলুন, না হলে কোনো সমস্যা নেই। আমি ভাবলাম কথাটা ঠিকই তো, রাত হয়ে যাচ্ছে, এখন কোনো যানবাহন পাওয়া যাবে কিনা জানি না। তাই আমি বললাম গান্ধীনগর যেতে হবে। খুতিনি বললেন, আমি সেখান দিয়েই যাচ্ছি, চাইলে উঠতে পারেন। আমি ওকে বলে গাড়িতে উঠলাম। সেই লোকটির বয়স আনুমানিক ৪ থেকে ৫০ বছরের মধ্যে হবে। আমি পিছনের সিটে বসলাম। কিছু দূর যাওয়ার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি করেন? আমি বললাম, এখন কিছু করছি না, শুধু উচ্চ মাধ্যমিক শেষ করেছি। ও, আমরা দুজন এভাবেই কথা বলতে থাকলাম। তিনি বুঝে গিয়েছিলেন যে আমি কাজ খুঁজছি, কিন্তু তিনি কিছু বললেন না। এভাবে আমার বাড়ি এসে গেল এবং আমি গাড়ি থামাতে বললাম। গাড়ি থামলে আমি নেমে গেলাম এবং ধন্যবাদ বললাম। তিনি আমাকে থামতে বললেন এবং তার কার্ড দিলেন। বললেন, যদি কাজের প্রয়োজন হয় তবে আমার অফিসে কিছু শূন্য পদ আছে, চাইলে একবার দেখে যেতে পারেন। আমি কার্ড নিলাম এবং ধন্যবাদ বলে বাড়ি চলে গেলাম। প্রথমে আমি বেশি গুরুত্ব দিইনি, কিন্তু রাতে ঘুমানোর সময় সেই লোকটির কথা মনে পড়ল। আমি উঠে আমার পার্স থেকে কার্ডটি বের করে দেখলাম। এটি একটি সফটওয়্যার কোম্পানির বলে মনে হচ্ছিল। আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু পরের দিন ছিল রবিবার, তাই সোমবার যাওয়া ঠিক করলাম। সোমবার আমি তাড়াতাড়ি উঠে প্রস্তুত হলাম এবং অটো নিয়ে সেখানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখলাম এটি একটি অফিস। আমি সেখানে বসে থাকা একজন মহিলার কাছে গিয়ে কার্ডটি দেখালাম। তিনি আমাকে ২ নম্বর রুমে যেতে বললেন। আমি রুমের দরজায় গিয়ে ভিতরে প্রবেশের অনুমতি নিলাম। ভিতরে গিয়েই দেখলাম সেখানে সেই লোকটি বসে আছেন। তিনি আমাকে দেখেই বললেন, ওরে, তুমি এসেছো, এসো বসো। আমি বসলাম। তিনি বললেন, নিশ্চয়ই তুমি কাজের জন্য এখানে এসেছ। আমি বললাম, জি কু। তিনি আমার সব কাগজপত্র চেক করলেন এবং বললেন, আমার একজন সেক্রেটারির প্রয়োজন। যদি তুমি এই কাজ করতে পারো তবে তোমাকে কাজ দেওয়া যেতে পারে। ভয় পেয়েছ না, তুমি ধীরে ধীরে শিখে যাবে। আমি হ্যাঁ বলে দিলাম। তখন তিনি বললেন, শুরুতে তোমাকে ১৫,০০০ টাকা দেওয়া হবে, পরে তোমার কাজের ওপর নির্ভর করে বাড়ানো হবে। আমি ওকে বলে দিলাম। তিনি বললেন, কাল থেকেই আসতে পারো। আমি খুশি হয়ে বললাম, জি অবশ্যই। এবং তারপর আমি বাড়ি চলে গেলাম। বাড়িতেও সবাই খুব খুশি ছিল। পরের দিন থেকেই আমি কাজে যেতে শুরু করলাম, কিন্তু আমার ধারণা ছিল না যে এখান থেকে আমার জীবনই সম্পূর্ণ বদলে যাবে। সময় কেটে গেল এবং ৬ মাস কখন চলে গেল টেরই পেলাম। এখন আমি বসের সব কাজ শিখে ফেলেছি এবং পুরো মেহনত দিয়ে কাজ করতাম। কিছুদিন পরে আমি এমন কিছু জানতে পেরেছিলাম যে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি জানতে পেরেছিলাম যে আগেও অনেক মেয়ে এখানে কাজ করেছে, কিন্তু বেশি দিন কেউ টিকতে পারেনি। অফিসের কিছু লোকের কাছ থেকে জানতে পেরেছিলাম যে আমার বস কিছুটা রঙিন টাইপের মানুষ, কিন্তু
আমার সাথে এখন পর্যন্ত এমন কিছু হয়নি, তাই বিশ্বাস হয়নি। আমি আমার কাজ করে যাচ্ছিলাম। জুলাই মাস চলছিল। একদিন রবিবার ছুটি ছিল, কিন্তু বস বললেন অফিসে কিছু কাজ আছে, তোমাকে আসতে হবে। সেই দিন আমি বাড়ি থেকে অফিসের ইউনিফর্ম, সাদা শার্ট এবং নীল প্যান্ট পরে বেরোলাম। বাইরে খুব তীব্র বৃষ্টি হচ্ছিল। আমি অটো নিয়ে রওনা দিলাম। হঠাৎ অটোতে পানির কারণে কিছু সমস্যা দেখা দিল। অনেক চেষ্টা করেও অটো স্টার্ট হচ্ছিল না। আমার অফিস সেখান থেকে খুব বেশি দূরে ছিল না, তাই আমি ভাবলাম হেঁটেই চলে যাই। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু বৃষ্টি এত তীব্র ছিল যে সেখানে পৌঁছানোর সময় আমি সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম। আমি ভিতরে গেলাম। বস আমাকে দেখে বললেন, ওরে, তুমি তো সম্পূর্ণ ভিজে গেছো, কি রকম মেয়ে তুমি, একটু দাঁড়াতেও পারলে না? আমারও কিছু বুঝে আসছিল না যে কি করব। এখানে তো কোনো কাপড়ও ছিল না আমার কাছে। সেই দিন আমার এবং বস ছাড়া অফিসে আর কেউ ছিল না। বস আমাকে একটি তোয়ালে দিলেন এবং শুকিয়ে নিতে বললেন। আমি শুকাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে হঠাৎ আমার নজর বসের ওপর পড়ল। তিনি আমার বুকের দিকে তাকিয়েছিলেন। তখন আমি দেখলাম আমার সাদা শার্ট ভিজে যাওয়ায় আমার পুরো ব্রা এবং তা দেখা যাচ্ছিল। আমি তৎক্ষণাৎ তোয়ালে দিয়ে আমার শরীর ঢেকে ফেললাম। বস বললেন, ভিতরের ঘরে গিয়ে কাপড় শুকিয়ে নাও। আমি ঘরে গিয়ে ফ্যান চালু করলাম এবং কাপড় খুলে তোয়ালে জড়িয়ে নিলাম। আমি তখন সম্পূর্ণ কাপড় ছাড়া ছিলাম। আমার ভিজে কাপড়গুলো ছড়িয়ে দিলাম যাতে কিছুটা শুকিয়ে যায়। আমি তেমনি টেবিলে বসে পড়লাম। হঠাৎ দরজার শব্দ শুনে আমি বললাম, জি স্যার। ওই বাইরে বসছিলেন। তিনি বললেন, ভিতরে একটি ফাইল আছে, সেটা চাই। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। বস আমাকে খুবই কামোত্তেজক দৃষ্টিতে দেখছিলেন, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। তিনি ভিতরে এসে আমার কাপড় দেখলেন, তারপর ফাইল খুঁজতে লাগলেন এবং ফাইল নিয়ে চলে গেলেন। তিনি আমার কাপড় দেখে বুঝে গিয়েছিলেন যে আমি সম্পূর্ণ অশোষিতা, কারণ আমার ব্রা এবং প্যান্টটি সেখানেই শুকোচ্ছিল। কিছুক্ষণ পর বসের আওয়াজ এলো, কি করছো, কাজও তো করতে হবে, আমি একা সব কিভাবে করব? আমি বললাম, আমি কিভাবে আসব, কাপড় এখনো ভিজে আছে। খুতিনি বললেন, তাতে কি, তোয়ালে জড়িয়েই চলে আসো, এখানে কে আছে তোমাকে দেখার? আমি ভয়ে ভয়ে সেখানে গেলাম। বস সোফায় বসে ল্যাপ পেয়ে কাজ করছিলেন। আমাকে বললেন, দ্রুত এখানে এসে বসো এবং এই ফাইলে যা লেখা আছে তা বলো, আমি সব দ্রুত করে দেব। আমি তার পাশে ভয়ে ভয়ে বসে ফাইলটি আমার কোলে রেখে সব বলতে লাগলাম। বস তীর্যক দৃষ্টিতে আমার সাদা মসৃণ উড়ু দেখছিলেন। আমার খুব লজ্জা হচ্ছিল। আমি বারবার তোয়ালেটা ঠিক করছিলাম যাতে হঠাৎ খুলে না যায়। তখনই আমার নজর বসের প্যান্টে পড়ল। সেখানে তার প্যান্ট খুব টাইট ছিল, কারণ আমি উত্থান দেখতে পাচ্ছিলাম। আমি কখনো এমন কিছু করিনি, কিন্তু এতটুকু সবাই জানে। ঠিক তখনই বস তার পা আমার পায়ের সাথে স্পর্শ করলেন। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু কিছু বললাম না। আমার কিছু না বলার সুযোগ নিয়ে তিনি আরও কাছে সরে বসলেন। এখন আমার খুব খারাপ লাগছিল, কিন্তু জানি না কেন আমার ভিতরে কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বসের ইচ্ছা বুঝে আমার ভিতরে কিছু ভিজে ভিজে লাগছিল। প্রায় 20 মিনিট পর বস ল্যাপটপ বন্ধ করে বললেন, আজ তো কেউ নেই, যাও তুমি চা বানিয়ে আনো। আমি উঠে বাইরে কিচেনে গিয়ে চা বানাতে লাগলাম। চা বানিয়ে যখন ফিরলাম তখন বস সেখানে ছিলেন না। আমার কিছু অদ্ভুত লাগলো। টেবিলে চা রেখে আমি ভিতরের ঘরে গেলাম। দেখলাম বস সেখানে আমার কাপড় দেখছে। আমি গভীরভাবে দেখলাম তার হাতে আমার প্যান্টটি ছিল। আমি তৎক্ষণাৎ ফিরে এসে ভয়ে সোফায় বসে বসকে ডাকলাম, স্যার, চা তৈরি হয়েছে। তিনি তৎক্ষণাৎ এসে আমার পাশে বসলেন। এই ঘটনায় আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমি ভয়ে ভয়ে বসকে চা দিলাম। আমরা দুজন চা পান করতে লাগলাম। তিনি হঠাৎ বললেন, কোমল, তুমি খুব সুন্দর। আমি কিছু বললাম না, শুধু একটু হাসলাম। তিনি চা পান করে কাপ টেবিলে রেখে তার একটি হাত আমার উরুতে রাখলেন। আমি তৎক্ষণাৎ তার হাত সরিয়ে দিলাম। তিনি বললেন, কি হয়েছে? আমি শান্ত ছিলাম। তিনি আমার আরও কাছে চলে এলেন। আমার অদ্ভুত লাগছিল। তিনি আমার একটি হাত ধরে বললেন, কোমল, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি বললাম, জি স্যার, বলুন। তিনি বললেন,
তুমি কি এই চাকরি নিয়ে খুশি? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তিনি বললেন, যদি তোমার চাকরি স্থায়ী করে দেওয়া হয় তাহলে কেমন হবে? আমি বললাম, এটা তো আপনার ওপর স্যার, আমি কি বলতে পারি? তখন তিনি বললেন, আমার ওপর নয়, এটা তোমার ওপর, যে তুমি কি চাও, স্থায়ী চাকরি নাকি সাময়িক চাকরি। আমি বললাম, সেটা কিভাবে? তিনি আমার হাত চেপে ধরে বললেন, যদি তুমি আমার কথা মতো করতে রাজি হও তাহলে কাল থেকেই তোমার চাকরি এখানে স্থায়ী বলে ধরে নিও। আমি সব বুঝতে পারছিলাম, তবুও জিজ্ঞাসা করলাম, আমাকে কি করতে হবে স্যার? তিনি কোনো লজ্জা ছাড়াই বললেন, তোমাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। আমি তৎক্ষণাৎ আমার হাত তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, আমি এমন মেয়ে নই স্যার, এসব আমি পারব না। আর আপনার আর আমার বয়সের তো অনেক পার্থক্য, আপনি এসব ভাবেন কিভাবে? তিনি বললেন, আমি বয়সের এইসব কথা মানি না। আর আমার একটি কথা বুঝে নাও কমল, জীবনে এগিয়ে যেতে হলে কোথাও না কোথাও তো সমঝোতা করতেই হবে। আমি তোমাকে জোর জবরদস্তি বলছি না, যা হবে তা তোমার আর আমার